হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব অসাধারণ স্বাদের একটা স্যালাড। আর সেই স্যালাডটা বানাতে কিন্তু বাড়িতে শসা, টমেটো, আদার্স অন্য স্যালাডের কোনো রকম জিনিস না থাকলেও চলবে, শুধুমাত্র দরকার একটা পেঁয়াজ। আর জাস্ট তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি এই অসাধারণ ভিউটা। আজ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, তার মধ্যে কিন্তু চোখে পড়ল এই নীল আকাশের সাদা মেঘের ভেলা। কি দারুণ লাগছে না, অপূর্ব দৃশ্য। আর এই দৃশ্য দেখেই আমার খেতে ইচ্ছে করলো চটপটা কিছু। তো বাড়িতে স্যালাড বানানোর জন্য অনেক কিছুই ছিল না, শুধু ছিল মাত্র পেঁয়াজ। তো ভাবলাম এটা আমি অনেক দিন আগেই এই সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম এই স্যালাডটা, তো বানিয়ে নেওয়া যাক। পেঁয়াজ নিয়ে নিয়েছি ঝুরি ঝুরি করে কেটে, খুব পাতলা পাতলা করে, একটা মিডিয়াম সাইজের। তাতে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো ততটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো মেশাবে। আর তারপর তাতে দেবে ব্ল্যাক সল্ট, বিট লবণ। যদি না থাকে বিট লবণ কোনো প্রবলেম নেই, নর্মাল সল্টও তোমরা ইউজ করতে পারো। এতে টেস্টের সেরকম কোনো তফাৎ হবে না, তবে ব্ল্যাক সল্ট দিলে একটু বেশি ভালো তো হবেই। তারপর পরিমাণ মতো সেটাও দিয়ে দেওয়ার পর দিয়ে দেবে এতে এক টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাই কিন্তু এখানে বেশি ইম্পর্ট্যান্ট। আর তোমরা কিন্তু এখানে চাইলে একটুখানি ভিনিগারও ইউজ করতে পারো। ভিনিগারটা বেশ একটা আচারি ফ্লেভার দেবে। ব্যাস, আর কিছুই না, হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ পেঁয়াজের সাথে। স্পুন দিয়ে কিন্তু অত ভালো করে মাখা যাবে না, তো সেই জন্য হাতে করেই এটা করলে ভালো হয়, না পারলে স্পুন দিয়েই করো। ব্যাস, আমার কিন্তু চমৎকার স্বাদের এই পেঁয়াজের স্যালাড বানানো রেডি। আর এটা আমি এখন খাবো পরোটার সাথে, আলুর তরকারি আছে তার সাথে। আর এই পেঁয়াজের স্যালাডটা কিন্তু রুটি, পরোটা, তাছাড়াও সাদা ভাত, আমরা যখন শুধুমাত্র ডাল দিয়ে খাই, এই পেঁয়াজের স্যালাডটা একটু বানিয়ে নিও, ব্যাস অসাধারণ লাগবে কিন্তু সেই ডাল ভাতটাও খেতে। আর আমার যেটা মনে হয় আরেকটা জিনিসের সঙ্গে সবচেয়ে ভালো যাবে এই পেঁয়াজের স্যালাডটা, সেটা হচ্ছে বিরিয়ানির সাথে। ইয়েস, যখন কোনো দোকান থেকে কোনো রায়তা দেয় না, শুধুমাত্র স্যালাড পেঁয়াজ শসা এসব কেটে দেয়, তখন যদি পেঁয়াজ দিয়ে এই স্যালাডটা বানিয়ে নিতে পারো, একদম বিরিয়ানি কিন্তু ফাটাফাটি জমে যাবে। তো চলো, এত সুন্দর চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমি জলদি করে আমার এই খাবারটা শেষ করে নিই। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি না থাকলে তো খেতে ভালো লাগবে না, যেহেতু সল্ট দিয়েছি সগি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তাই কিন্তু এই স্যালাডটা অবশ্যই তোমরা খাওয়ার কিছুক্ষণ আগেই বানাবে। দেখা হবে আবার পরে, ভালো থেকো তোমরা, টাটা।